শীতকাল এলেই প্রায় সবার বাড়িতে আচার বানানোর ধুম লেগে যায়, কারণ এই শীতের মধ্যে রোদ পোহাতে পোহাতে আচার বানানোর মজাটাই আলাদা। আর এই সময় এরকম যদি একটা লঙ্কার আচার থেকে থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। বন্ধুরা, সাধারণত আমরা লঙ্কা দিয়ে তরকারি করে থাকি কিংবা মুড়ির সাথে, বা কখনো যখন ঝাল মুড়ি খাই তখন অল্প আধটু লঙ্কা খেয়ে থাকি। কিন্তু এইভাবে যদি লঙ্কার আচার বানিয়ে রেখে দেওয়া যায়, যেটা সারা বছর জুড়ে খাওয়া যাবে, আর এটা ভাত, রুটি, মুড়ি সবার সাথে কিন্তু ভীষণ ভালো লাগে। যারা লঙ্কা খেতে পছন্দ করেন না, কথা দিচ্ছি তাদের এই আচারটা একবার আপনি বানিয়ে দেন, দেখবেন পরের বছর আপনার কাছে এর রেসিপি জানতে চলে আসবে। তো বন্ধুরা, কিভাবে এই লঙ্কার আচার আমি বানাচ্ছি তার জন্য কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। আর হ্যাঁ, কিভাবে আচারটা অনেক দিন ধরে সংরক্ষণ করবেন তার প্রত্যেকটা টিপস কিন্তু এই ভিডিওর মধ্যে থাকবে। তাহলে বন্ধুরা, অনুরোধ করব স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। হরে কৃষ্ণ বন্ধুরা, কৃষ্ণপ্রেমী পরিবারের আবারও একটা নতুন পর্বে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আশা করি জগন্নাথের কৃপায় আপনারা সবাই ভজন কুশলে আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য রইল লঙ্কার আচার। চলুন তাহলে ঝটপট শুরু করা যাক। আজকের এই লঙ্কার আচার বানানোর জন্য এখানে আমি 600 থেকে 700 গ্রাম মতো লঙ্কা নিয়ে নিয়েছি। এই লঙ্কাগুলো কিন্তু একটি কম ঝাল হয়ে থাকে। বাজারে কিন্তু অনেক ধরনের লঙ্কা পাবেন আপনি, যেগুলো একটু বেশি ঝাল হয়, একটু কম ঝাল হয়। এই লঙ্কাগুলো কিন্তু একটু কম ঝাল হয়, আর এই লঙ্কাগুলো একটু সাইজে মোটাও হয়, আর এর গাগুলো কিন্তু একদম সবুজ হয়। একটু যেগুলো হলদে টাইপের হয় দেখবেন, সেগুলো কিন্তু একটু বেশি ঝাল হয়ে থাকে। সেই লঙ্কাগুলো এই আচার বানানোর জন্য নেবেন না, একটু কম ঝাল দেখে লঙ্কাটা নেবেন। তো প্রথমেই লঙ্কাগুলো নিয়ে ভালো করে কিন্তু আগে ধুয়ে নিতে হবে। তাই এখানে প্রথমে আমরা লঙ্কাগুলো ধুয়ে নিচ্ছি। এইভাবে পরিষ্কার জলে একটু কচলে কচলে ধুয়ে নেওয়ার পর লঙ্কাগুলো এখন একটা পাত্রের মধ্যে তুলে দিচ্ছি। তবে লঙ্কাগুলো কিন্তু জল থেকে তুলে নিয়ে প্রথমে একটা সুতির কাপড়ের সাহায্যে বা কোনো এরকম টাওয়েলের সাহায্যে জলটা মুছে নিতে হবে। লঙ্কার গায়ে যদি কোনো রকম বিন্দুমাত্র জল থেকে থাকে তাহলে কিন্তু বন্ধুরা আচারটা আপনি বহুদিন ভালো রাখতে পারবেন না। তাই অবশ্যই কিন্তু এই জলটা মুছে নেওয়া বাঞ্ছনীয়। জল যদি মুছে না নেন তাহলে আচার আপনি ভালো রাখতে পারবেন না। তাই ভালোভাবে একটু সময় নিয়ে জলটা আমরা মুছে নেব। ভালো করে জলটা মুছে নেওয়া হয়ে গেলে তারপর প্রতিটা লঙ্কার বোটাগুলো আমরা ছাড়িয়ে নেব। অবশ্যই কিন্তু এইটা জলটা মুছে নেওয়ার পরে এই কাজটা করতে হবে। তো এইভাবে সব লঙ্কাগুলোর বোটাগুলো ছাড়ানো হয়ে গেলে এখন লঙ্কাগুলোকে কেটে নেব। বন্ধুরা, একটা লঙ্কা এইভাবে নিয়ে মাঝখান দিয়ে হাফ করে কেটে নিতে পারেন, বা একটা লঙ্কাকে 4টে টুকরোতেও কাটতে পারেন। যেটা আপনার ভালো লাগবে আপনি সেই মতোই কাটবে। এরকম হয়তো হাফ করে নিতে পারেন বা 4 টুকরো করতে পারেন। তো এইভাবে করেই বন্ধুরা আমি লঙ্কাগুলো প্রথমে কেটে নিচ্ছি। বন্ধুরা, এভাবে করে কিন্তু সব লঙ্কাগুলোকে কেটে নিয়েছি। এখন কিছু গোটা মশলা নিয়েছি, এখন এগুলোকে ভেজে নেব। এখানে রয়েছে 2 চামচ কালো সর্ষে, 2 চামচ মৌরি, 1 চামচ ধনে, 1 চামচ গোটা জিরে, 1 চামচ মতো রয়েছে গোলমরিচ, আর হাফ চামচ মেথি। এখন উনুন ধরিয়ে এখন এই গোটা মশলাগুলোকে প্রথমে কড়াইয়ের মধ্যে হালকা করে একটু ভেজে নিতে হবে। এখানে সর্ষে আর মৌরি পরিমাণটা একটু বেশি রাখবেন, তাহলে কিন্তু এই আচারের টেস্টটা খুব ভালো হবে। তো এইভাবে কিছুক্ষণ ভাজতে ভাজতে দেখবেন যখন সর্ষেগুলো ফটফট করে আওয়াজ হবে তখনই বুঝতে পারবেন মশলাটা ভাজা হয়ে গেছে। আর মশলা থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধও বেরোবে। তখন কিন্তু মশলাটাকে নামিয়ে নিতে হবে। এর থেকে বেশি ভাজলে কিন্তু মশলাটা তেতো হয়ে যেতে পারে, কারণ যেহেতু এখানে মেথি দানা রয়েছে। তো মশলাটা ভাজা হয়ে গেলে এখন নামিয়ে নিয়েছি। এখন হালকা করে ঠান্ডা হয়ে গেলে তারপর এটাকে গুঁড়ো করে নেব। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলেই কিন্তু আচার বহুদিন ভালো রাখতে পারবেন, আর সর্ষের তেলেই আচারটা খুব ভালো হয়। তো তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। তারপর এখানে
হাফ চামচ মতো হিং দিয়ে দিচ্ছি। এই হিং দেওয়ার কারণে কিন্তু বন্ধুরা আচারের গন্ধটা ভীষণ ভালো হয়। তো হিংয়ের সাথে তেলটা ভালো করে মিশিয়ে নিয়ে তেলটাকে ভালো করে প্রথমে 1-2 মিনিট ফুটিয়ে নিতে হবে। তারপরে কিন্তু তেলটা ঠান্ডা হলে পরে তখন আমরা আচারের মধ্যে তেলটা দেব। তো এদিকে কিন্তু তেলটা ভালো করে আমার গরম করা হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে রেখে দিলাম। তো এখানে উনুনের মধ্যে আমি কিন্তু যে ডাবের খোলা বা নারকেলের যে খোলাগুলো হয় সেগুলোই জ্বালানি দিয়েছিলাম। সেখান থেকে একটা খোলা আমি এখানে তুলে নিয়েছি। একটা প্লেটের মধ্যে খোলাটা নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো সর্ষের তেল আর 2 চিমটি মতো হিং। এরপর যে কাঁচের জারে আমি আচারটা রাখবো সেই জারটা এইভাবে উপর করে পুরো ওই খোলটার মধ্যে বা প্লেটটার মধ্যে রেখে দিলাম। কারণ এইভাবে যদি যে আগুনের ভাপটা বেরোয় এই ভাপের মধ্যে কিন্তু জারের মধ্যে যে ময়েশ্চারটা থাকে ওটা নষ্ট হয়ে যায়। এর ফলে আচারটা আপনি বহুদিন যাবৎ ভালো রাখতে পারবেন। তো এই প্রসেসটা আপনারা একবার হলেও ফলো করে দেখবেন আচার কিন্তু বহুদিন আপনি ভালো রাখতে পারছেন। এখন আচারের মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ দিয়ে দিলাম নর্মাল লবণ, আর 1 চামচ বিট লবণ। আচারের মধ্যে যদি একটু লবণের পরিমাণ বেশি হয় কোনো অসুবিধা হয় না, কেন এই লবণ বেশি থাকার কারণে কিন্তু আচারটাও বহুদিন ভালো থাকবে। তাই এখন দিয়ে দিলাম ভেজে রাখা গুঁড়ো মশলাটা। গুঁড়ো মশলাটা কিন্তু একদম মিহি পেস্ট করে গুঁড়ো করবেন না, একটু দানাদার থাকবে এরকম করে গুঁড়ো করতে হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো ভিনিগার। ভিনিগারের পরিবর্তে এখানে আপনারা পাতিলেবুর রসও ব্যবহার করতে পারেন। এখন সব কটা উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে যে সর্ষের তেলটা আমরা গরম করে রেখেছিলাম ওই তেলটা এখন ঠান্ডা করে নিয়ে এই আচারের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা আবারও বলছি, অবশ্যই কিন্তু তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তারপর ঠান্ডা করে আচারের মধ্যে দেবেন। তো ভালো করে তেলের সাথে লঙ্কাগুলো আর মশলাগুলো মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা এই মেশানোর সময় দেখতে পাবেন এত সুন্দর আচারের একটা গন্ধ বেরোয়, মনে হয় যেন এখনই খেয়ে ফেলি। ভালো করে মেশানো হয়ে গেলে একবার গামলিটা ধরে হালকা করে একটু ঝাঁকিয়ে নেবেন, তাহলে ওপর নিচ পুরো লঙ্কার সাথে মশলাগুলো মিশেও যাবে আর প্রত্যেকটা লঙ্কা কিন্তু বিশাল টেস্টি হবে। তো এইভাবে ভালো করে মেশানো হয়ে গেলে একটা কাঁচের জারের মধ্যে ভরে দিচ্ছি। যে জারটা আমরা আগে থেকেই ধোঁয়া দিয়ে প্রিপেয়ার করে রেখেছিলাম সেই জারটার মধ্যে কিন্তু আচারটা রাখবেন। এরকম একটু ধোঁয়া বা এরকম একটু বাষ্প দিলে কি হয়, আচার জারের মধ্যে কোনো রকম কোনো ময়েশ্চার থাকে না, এর ফলে আচারটা আপনি অনেক দিন যাবৎ ভালো রাখতে পারবেন। তো পুরো আচারটা এইভাবে জারটার মধ্যে ভরে নিয়ে জারটা ঢাকা লাগিয়ে দিলাম এবং জারটাকে ধরে আবারও এইভাবে একটু ঝাঁকিয়ে নিচ্ছি। তাহলে কী হবে, পুরো মশলাটার সাথে লঙ্কাগুলো একদম মিশে যাবে। তো আচারটা কিন্তু আমার একদম এখন রেডি হয়ে গেছে। এখন আচারটাকে নিয়ে আমরা রোদে রেখে দেব। তো মাঝে মধ্যে এইভাবে আচারটা রোদে দেবেন, তাহলে কিন্তু আচারটা আরও বহুদিন ভালো থাকবে। তো বন্ধুরা দেখতেই পেলেন এইরকম লঙ্কার আচার বানানো ঠিক কতটা সহজ। আপনারাও বাড়িতে বানাবেন আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আচারটা কেমন হয়েছে। আমার এই ছোট ছোট ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব অবশ্যই আমার ভিডিওটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা আজকের মতো এই অবধি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জীবন সুন্দর হোক। দেখা হচ্ছে পরের আবারও নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকুন। হরে কৃষ্ণ, হরি বল।